আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। এদিকে নাম হচ্ছে পুংপাংচকা। আর আজীবন সাপের নাম শুনে আসলাম, জাত সাপ, গুই সাপ, কাল সাপ, ঘোড়া সাপ, এ সাপ, ও সাপ। এখন বলে সাপের নাম হচ্ছে রাসেল। তাহলে সাপের নাম যদি রাসেল হয় তাহলে মানুষের নামটা কি হবে? খালি ওই মানুষের নাম আজকেতে ও জাগা সেলো দারোর যাই সাপ এই সব তুমি কি করে ভাষা কথা না, এ যে সাপ এর বিষ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এর যে তেজ, কোলের মধ্যে যেইটা নিয়ে ঘুমায় ওই ড্রেসেও বেশি কেস কোটে উঠলো। সাপের ভয়তে মনে হচ্ছে সাদে যে থাকি। এই তোর আবার বললাই কামড়াইলো না মধুর মাছিতি? সাপ মনে করেছি জান থাকে। কান তুই একটু আগে মাথায় কিনে নিয়ে আইসি হনে থুলি হনে সাপ কোনতে আসবে? হ্যাঁ তাও ঠিক, এর ভিতরে যদি থাকতো তাহলে তোমার এর আগেই গলা পেঁচিয়ে ধরার কথা ছিল। আরে সাপ গলায় পেছানো মোটেও ভালো কথা না। আমি ওই যে ফুলির মালা মনে করে গলায় পেঁচি আমি মরিছি। ও ঠিক মাল বাইরে এসে দেখে যা তেজ কোনটার বেশি। আরে এ তেজ তো তুমি লাঠি মুকুটে ঠেকাতে পারতেছো, আর ও বিষ তুমি ঠেকাবা কি করে? আমার তো ওই চিন্তায় চিন্তায় খাওয়া ঘুম আগামতো সব বন্ধ হয়ে গেল। ওরে আমু খুব চিন্তায় আছি রে, পাটের ভুই মাততি হবে তাও ভয়তে মাততি জাতি পারতিছি নে। কবে যে এই জাত এই দেশের তো ধুর হবে নে। Oh shit! Oh shit! Huh? Hey! বাল ভাই পাইনি। ঘুমের মধ্যে মনে হচ্ছে দা বিড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ও শান্তি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে যে যা আছে সব। খেলে বাল বাল বা Oh no! পদ্মা তীরবর্তী এলাকায় উপদ্রব বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের। গেল 3 মাসে মানিকগঞ্জের হরিরাম। Oh no! Hey! Oh shit! এই সাপের যে বিষ যে জায়গাটা কামড়াচ্ছে সে জায়গাটা পচে যাচ্ছে। ভারতটা আমাকে বাংলাদেশে চলে এসে কত কাছে চলে এসে বুঝেছিস, যদি একবার কামড়াই রে জীবনটা শেষ। আমাকে খেলে পানি নেই বলে এখন আমাকে আসতে পারি ঘরে। আশপাশ খুব খেয়াল রাখতে হবে আর খুব সাবধানে চলাফেরা করতে হবে। সাবধানে দেখে শুনে চলাই ভালো। ঘরে বেরোনোর আগে লাইট নিয়ে বেরোবে তোরা। খবরদার আমি হল বেড়াইস না, কখন কোনটায় কামড়া যায় ঠিক থাকে না। তাও ঠিক করে কালকে আমার মামা কালকে ঘরের পিছনে পরিষ্কার করেছে, বন জঙ্গল পরিষ্কার করে আর পরিষ্কার করে দিয়েছে। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি। আমার জীবনে কোনো অপরাধ নেই, আমার অপরাধ একটাই, এই বাংলাদেশে জন্মাইছি, এই বাঙালিগের মধ্যে জন্মাইছি। কোন জায়গায় থেকে শান্তি নেই, না নিজের ঘরে, না বাড়ি, না মাঠে, না ঘাটে, না বনে বাজারে, সব জায়গায় নেটা। ফাঁকা জায়গায় চলে যাবো, এই বাল যেন আমার শোনা না লাগে। সবাই তো ভাঙা মাঠের মধ্যে সেই বাড্ডা। এবার রাসেল ভাইপার, বিল্লাল ভাইপার এসব তো আমরা শোনা লাগবে না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সাপটা কি ফেসবুকে এসে নাকি দেশের মাটিতেও এসে? কোন জায়গায় ঢোকার কায়দা নেই। আর এই শুনতে শুনতে ভিডিও দেখতে দেখতে আতঙ্ক জ্বালাই আমার ঘরের মধ্যে মনে হচ্ছে গোলায় সাপ পেঁচে ধরতেছে, ঠ্যাং পেঁচে ধরতেছে, আর খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেল। এই জায়গায় তো আর কেউ সব কবে না, মোবাইলের মধ্যে ঢুকতিন না। আজকে দিনটা এই জায়গায় কাটা। সুপ্রিয় এলাকাবাসী,
আপনারা ইতি মুহূর্তে জেনে গেছেন রাসেল ভাইপার নামক যে সাপের উপদ্রব বেড়েছে, এই শালারা কিন্তু বিরাট ক্ষয়ক্ষতি সাধন করতেছে, যে কোনো সময় ঝাড়ি দিতে পারে। সুতরাং আপনারা বাড়ির আশপাশ সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, নাহলে কিন্তু এই শালারা খুব যাইরো। আমি কোনে যাবে, কি জ্বালাই বললাম। আমাকে পৃথিবী নামক গ্রহে আর বাস করা হবে না? আমি কি চাঁদে যেয়ে থাকবো নাকি? সব জায়গায় এই তাই মাঠের মধ্যে আসলাম, তাও মাইকি শব্দ ভাসিয়ে হেনে চলে আসতেছে। কি বিপদে আমি পড়েছি। মনে তো পৃথিবীতে কোনো মানুষ নেই, খালি সাপ আছে। মানুষের কোনো রোগ ব্যাধি নেই, সাপে না কামড়ালে মানুষ মরতেন না। কি কাজে কোনে যাবো রে? বাকি সবাই ধান্দা করতেছে সাপ নিয়ে, মানে সাপ ইত্যু হয়েছে, ঠিক আছে, বাদ বাকি মানুষ যে তার মতন ধান্দা করে নিচ্ছে। ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করতেছে। এরা আবার ইউনিয়ন পরিষদে সাপ মারা বাজেট টাজেট কায়দায় টাকা খেয়ে লাইন করতেছে। হ্যাঁ তাই তাহলে এই সাপ নিয়ে বাঙালি বাড্ডা অলরেডি আতঙ্ক সাথে সাথে ব্যবসাও শুরু করে দিয়েছে। তাহলে আমি তো হিসাব বিজ্ঞান নিয়ে পড়েছি, আমি একটা বিজনেস মাইন্ডের স্টুডেন্ট। আমি কি জন্য পিছিয়ে থাকবো? আমারও কিছু একটা সাপ নিয়ে করা উচিত। আমি আবার লোকালে ফিরে যাই। না, ব্যাপারটা এতেও ভালো মনে হচ্ছে না। আনাবার যত সাপ দেখেছি, সব সাপ আমার দেখে পলিয়েছে। আর এই শালা সাপের জাত বলে মানুষ দেখলি বলে উল্টে দাবড়িয়ে বলে কামড়াচ্ছে। যাবো না, হ্যাঁ আবার জ্বরও দরকার, কি করবো? শালা সুমিন্দি বিয়াদব সুইচো না, মনে হচ্ছে না সাপ নেই, থাকলে মনে হয় আমার অপমান হয়ে কামড়াতে এসছো। যাই, চলে যাই। ঘন বাগান মতো এনে আবার ওই সে শালা গা ঢাকা দিয়ে থাকলেও থাকতে পারে, জাতীয় আর ভয় করতেছে। না, মনে হয় এনে নেই। যে পরিমাণ আদলা মারিছি, ওর গায়ে যদি লাগিয়ে থাকে তাহলে তো আউ করা শব্দটা করতো। তা করিনি মানে ও মনে হয় এনে নেই। আমি চলিয়ে যাই, রিল্যাক্স। তুই মাঠে নেমে গেলি থাইমে, দুই বলেতে বল আউট, গুড বাই গুড রে। পুকুরের গাবি, পুকুর মানে তো পানি, আর পানির ভিতরে তো সাপ, আবার আশপাশে জঙ্গল। না 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 না, রিস্ক না যাচ্ছে না। শালা না থাকলেও মরবে, থাকলেও মরবে। এইসব করতেই জানতাম ইন্দুর থাকতো, এখন আবার সাপও থাকতে এইসব করতে, কি যে করবো। কি রে শিকমাল, তুই না কি বাইরে আসছিস? সাপ রিজাউল ভাই, সাপ। ও মোর খুদা, কি সাপ? তা তো দেখতে পারিনি। তা তুই বুঝলি কি করে? সাপ সুসো ইন্দুর তো হতে পারে। না না না, এ সুসো ইন্দুর হতেই পারে না। ওই নেটের ভিতরে ঢুকলেই দেখতেছি শুধু সাপ আর সাপ। এখনকার যুগে বাংলাদেশের মানুষ অন্য কোনো রোগ বেরিয়ে মরতেছ না, এই সাপে কামড়ালেই মরতেছ শুধু। তা কথা তুই ঠিকই কইছিস যে বাংলাদেশে সাপ ছাড়া অন্য কিছু নেই। তুই পুঙা কামড়ে আর হরিণ দাবড়াইস নে। আয় এমনিতে ঘুরে আয়, আমরা অন্য রোড দিয়ে বাড়ি যাই। ওরে ভাই, বাড়ি যে সাপ রয়েছে, ওই সাপের খেলা একটু মাঠে আসি, একটু জুড়ে মিড়েছি, তাও দেখি সেই মাঠেও বলে সাপ। ওই ছোটবেলায় আবার ওই মোবাইলে বেশি সাপ গেম খেলতাম তো, ওই জন্য মানে এই জীবনটাই কাল সাপে ভরে গেছে। তারপরেও খুব সাবধানে থাকতে হবে রে, এই সাপ বলে মানুষ দাবড়িয়ে ধরে কামড়াচ্ছে। হ্যাঁ, আমি ওই নেটে শুনলাম। ঠিক শুনে একটু চলতে হবে না। বাড়িতে সাপ রয়েছে। হ্যাঁ, তা তো আমার স্মরণে নেই। যদি এর মধ্যে সাপ থাকে, যদি উঠে আসে, যদি আমার বিষ মেরে দেয়, তাহলে আমার কিরাম হবে না? হচ্ছে আমার ওই সেই ফাঁকা মাটি ভালো ছিল। আমার বদনা লাগবে না নে, ফাঁকা মাঠে কোনো বদনা লাগে না, আইল আছে।
হবনি আমার তো বয়স হয়ে গেছে, আমি মুরব্বী হয়ে গেছি। ওই যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার নেই বললেই চলে। এদিকে ঠান্ডা লাগলি জ্বর আসে, আমার এদিকে আবার ডায়াবেটিক্স। তো এই সাপে যদি আমার কামড়ায় আমি এবার আর বাস পোড়ানে, ঠান্ডা লাগলি জ্বর আসে, আর জ্বর আসলি টাইফয়েড হয়ে যায়, বুঝেছিস মনি? হ্যাঁ, তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে, তুমি এবার মোল্লার বাঁচবা না নে। হ্যাঁ, তুই আর আমার ওই ঝুঁকির মধ্যে পাঠাইস নে, আমার কিছু হয়ে যায় এইটা কি তুই চাস? তুমি ঝুঁকি নিবা না, তাহলে আমার ঝুঁকি নীতি করছো কেন? আর ওই সাপে কাটে যদি মরিয়াই যায় তাহলে তো গেলই, কারণ কারোর বাপ তো সারা জীবন বেঁচে থাকে না। মাইরা বালাইছে রে লেঙ্কা মাইরা বালাইছে সিনার মধ্যে তালা দিয়া লিঙ্কি পড়াইছে সিনার ওই দেখো, তা তোমার বুঝা একটা বার উচিত, তোমার পাট আগে না আমি আগে? পাট আগে। তুই যে বছর হইলি সে বছর আমার মনে আছে 2 বিঘে পাট লাগাইলাম, সেই পাট বেচে তোর মা চিকিৎসা করাইলাম। দেখো আব্বা, মাঠে পাট তো পাট, তোমার যদি জমি জাতি ভিটে মাটি সব বেরিয়ে যায় তো আমার এর ভিতরে মাঠে জ্বর কায়দা নেই। আশা সুখী এবার আমি মনে করলাম পাটটা ভালো ভালাই হলি, সেই পাট বেচে তোর একটা হাইড্রোলিক গালা বেরেকে হিরো হন্ডা কিনে দেবো, তুই মাঝে মাঝে বাজারে আমার নিয়ে গেলি উঠিয়ে, তা হইলো না? হ্যাঁ আব্বা, সত্যি কথা কইলে, একদম সত্যি কথা। তাহলে এক কাজ করে আব্বা, ওই মাঠের ওই পাট গুলো জোন দিয়ে করাই, ওই কাজটুকু, আর ওই আমি যদি না থাকি তাহলে ওই গাড়ি চালাবেন কিটা? এখন পাট তো এদিকে হয়ে গেছে, এই তোর পাট আমি দিয়ে দিলাম, যা একবারে পাট তোর দিয়ে দিলাম। এখন তুই জোন দিয়ে করবি কি নিজে করবি সেটা তোর বিষয়, একবারে ওই পাট তোর ভুই ধরে আমি দিয়ে দিলাম। তাহলে আব্বা, মাঠের পাট গুলো বেশি যদি বিয়ে করি, বিয়ে করে যদি শ্বশুর বাড়িতে গাড়ি নিই, তাহলে তো বিষয়টা একবারে এক পাটে বিয়ে হচ্ছে গাড়ি হচ্ছে। আব্বা, এই বিষয়ে কি তোমার কোনো মত আছে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? না আব্বা, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। মানে একখান গাড়ির জন্য জানে ঝুঁকি নিয়া, দুটো গাড়ির জন্য যদি জানে ঝুঁকি হয় তাও হোক, সমস্যা নেই। আমার ঘরে তোর মোড়া মাটি দিয়ে আজ ওর একদিন আর আমাদের 5 দিন লাগে লাগবে না। ও তুই মাঠে নেমে গেলি থেমে ও তুই মাঠে নেমে গেলি থেমে দু বলে আউ আরে কাশেম, তুই কি ফুটবলে সুনাম অর্জন করতে যাচ্ছিস নাকি? আরে কি মেড ইন বাংলাদেশ ইংল্যান্ড নাকি? আব্রাইল কি চিনে না? নাকি বাংলাদেশ পল্লী বিদ্যুৎই তো সীমিত আকারে আর্থিক বোঝা চাকরি দিয়েছে, যে বুটমুট কোম্পানিতে কিছু দিইনি, নিজে নিজে বানাই নিয়েছিস। এই মুকুটটা 7 বাইরের জন্য কাটিলাম, এখন দেখতেছি এই যে তোরই বাইরে দিয়ে হবে না। হ্যাঁ, আরে কাশেম ভাই, তা ভালো কথা। তা তোরে ড্রেস আপ, তোরে আউটফিট, এর কারণটা কি? ওরে পাগলা, ওই ফেসবুকে যে সাপ উঠাস না, ওই সাপ মারলি নাকি অর্ধশত মানে 50,000 টাকা পুরস্কার দেবে, বুঝছিস? ওই তাই এই লাঠি সুটা কাটিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। আর যে পায়ে তুই যেটা দেখছিস না, এটা তো মনে কাছে সেফটি, আর ওই সাপ সামনে পালি মনে কাছে বাড়ি একদম আর মাজা সুতো খুলিয়ে ফিলে দেবো। হ্যাঁ, মানে সাপ উঠাতে মানুষজন বাঁচতে পারতেন না, ঘর দূরে দাঁড়াতে পারতেন না, মাঠে ঘাটে টিকতে পারতেন না, আর তুই একবারে ইনকামের লাইনে চলে গেলি। তার মানে তুই কাশেম বুঝতে চাচ্ছিস টাকাটা তোর কাছে আগে, মানুষের জীবনটা আগে না? ওরে, মানুষের জীবনও আগে, আবার ওই টাকাও আগে। তাহলে আমার কাছেও, তাহলে তুই আমার একটা ইনকামের লাইন ধরাই দে। ওরে কি আর ধরিয়ে দেবো, ওই মুকুট টুকুর কাটিয়ে নিয়ে পায়ে সেফটি নিয়ে বেরিয়ে পড়, আর ওই সাপ দেখলি বাইরে শুরু করে দিয়ে চল। খাওয়া ঘুম বাদ দিয়ে সবকিছু ঘর সংসার ফেলে দিয়ে ও সব আমি কোনে খুঁজে বেড়াবো, সব যদি না পাই তাছে ভালো কথা, আমাকে দেখি কম সাপ নেই তো, ওই ধুড়ামুড়া মারলে হবে না? আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু হবে নে, ওই ধুরা সাপই মাইরে ওই ভালো করে ওই ওই সাপের মতোই রং টঙ্গে আঁকিয়ে নিছে নে। না ভাই, এ হয় না, আমি তোর কথা মেনে নিতে পারলাম না, এ অনিশ্চিত ইনকামের লাইনই আমি আগে চাচ্ছি না। এখন কথা হচ্ছে এই সাপের কারণে এই পাটের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, আব্বা কিন্তু আমার এবার এই পাট বেছে আমার হচ্ছে গাড়ি কিনে দিচ্ছে। তুই এই কি কায়দা করে এই পাট গুলো বাঁচানো যায় আর যাতে ইনকামের লাইনে এগোনো যায়, এটা নিশ্চিত ইনকাম, তুই সেই লাইনটা আমার কাছে কর। তাহলে তুই এক কাজ কর, তুই আজকে তুই কাপল বুলাক হ। আমি কাপল ব্লগ হব না কাপল ব্লগার হব? ওই হইলো, ও কথা তো একই, অতি ভালো টাকা, মোটা অঙ্কের টাকা অতি। ভাই আমার তো জুড়া নেই,
তুই এক কাজ করো, সব বাদ দে, তুই সাপ কেন্দ্রিক আমার একটা ইনকামের লাইন করে দে। দেখো দিনি ওই কাপড় বুলাকে তো এক কান সাপ লাগে, আর দেখি সে মার জুড়েই তো সাপ, ওই জন্যই তো তোর আমি করছি যে কাপড় বুলাগার হ। তার মানে কাশেম ভাই তুমি বুঝে চাচ্ছ সামান্য কটা টাকার জন্য আমি সাপ নিয়ে ব্লক করে বেড়াবো? ওই বউ নিয়ে ব্লক করা আর ওই সাপ নিয়ে ব্লক করা ওই একই কথা। এখন ওই মার্কেটে সব চলতে বেশি, এখন দেখ ওই 2-4 টাকা বেশি করে ধরতে পারিস কি? তুই তো শিক্ষিত মিক্ষিত আছিস, এই লাইনে টাকা কটা ধরিয়ে নে। তা কথা ঠিক কাশেম ভাই, মানুষ যদি ক্যামেরার ভিতরে সোশ্যাল মিডিয়ার ভিতরে ওই নিজের বোঝ যদি সাইড সুইড অ্যাঙ্গেল করে দেখিয়ে যদি টাকা ইনকাম করতে পারে, তাহলে আমি সামান্য সাপ নিয়ে ব্লক করে কয়টা টাকা ইনকাম করবো, এতে সমস্যা কি? আজকে তো আমি ওই সাপ নিয়ে ব্লক করবো। আর এই সবার বলে দিবি সাপোর্ট করলি সাপোর্ট পাবা, পাশে থাকলি পাশে পাবা। হ্যাঁ হাই কাশেম ভাই, ঠিক কথা কয়েছো, সফলতা দেখে না আমারও বলে কি আসবে না নে। তুমি তাহলে সাপ খুঁজে বেড়াও, আমি তাহলে ওই পাটের ভুঁই মারা জনটা খুঁজে আসি। যা যা, যে বুদ্ধিটা দিলাম ভালো করে কাজে লাগাই যা। আচ্ছা আচ্ছা, সাপ যদি বেড়াতে মাঠে ঘাটে জন জঙ্গলে যদি নাও থাকে, শুধু ফেসবুকে শুধু সাপ থাকবে, এই দায়িত্ব আমার এবং আমার সজাতি ভাইদের। ওরে ভাই, ও পাটের বই আমি একা হাতে এক বেলায় মেরে ফেল দিতে পারি। শুধু আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, মানে একটা ব্লক সিস্টেমে ঢুকে গেছি। এখন আমার সময় নেই, আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ অঞ্চলে ঘুরে বেড়া হচ্ছে। এখন তুই এক কাজ কর ভাই, ওই 2 দিন তো টাইম নিয়ে আমার ওই পাটের বইটা একটু মাইরে দে। ও নি, তুই আমার মাফ কর, ওই মাঠ মুখ যাওয়ার আমার আর কায়দা নেই। ভালোই তো তুই জন্টন বেঁচে খাচ্ছিলি, তা তোর আবার কোন ভূমিরতিতে ধরলো? এই এক কাজ করছেন ভাই, তুই আমার আগে পাটের বইটা বাঁচা দিনি, তুই 200 টাকা বেশি নিস নিছেন, যা তুই আগে এই কাজটুক করে দে আমার। ভুই আমার নামে অর্ধেক লিখে দিলেও আমার পাড়ার কায়দা নেই, মাঠঘাটে খুব সাপ পোকের বাড়িছে। তোর যে বাড়, তোর এই বাড়ির কাছে ওই সাপের কোনো বাড় হইলো? তুই এলাকার একটা বীর পুরুষ, সেটি ঘোড়া মতো, তুই এলাকার একটা ঐতিহ্য, তুই এই কাজটুকু আমার করে দিতে পারবি না? ও আমার পাড়ার কায়দা নেই রে, ওই সাপের কাছে কোনো কেরামতি নেই, আমি বারেক ফারে খেয়ে যাওয়া। দেখ ভাই বারেক, তুই একটু কষ্ট দুঃখ করে হলেও এই কাজটুক পারে, তুই কাজ কর, টাকা 200 বেশি নে, কাজটুক আমার করে দে। হবে না, নেই, আমার নিজের ভুই পড়ে রয়েছে, ওই মাঠ মুখে যাওয়ার কায়দা নেই আমার। এরাম ভাব তুই করতেছিস, মনে হচ্ছে সাপ মনে হচ্ছে বাংলাদেশের বুকি কোনো জায়গায় নেই, ওই আমার ওই পাটের ভুর ভিতরে ঘাতি মেরে দিয়েছে, আর তুই যাবি, তোরই মনে হচ্ছে ওই টাইমে কামড়াবে। তুমি ভাই জানো না, নেট দুনিয়ার ভিতরে তুমি তো ঢুকে পড়ে থাকো না, আমি ওই ফেসবুকে দেখতেছি, এই যে সাপটা ঢুকেছে, এই সাপ হচ্ছে মনে করেন ওই লোকালয়তে এখন প্রবেশ করে গেছে, আগে নদী নালার পথে ছিল, আর আমাদের এলাকা তো নদী মাতৃক, এখন হচ্ছে যে আমাদের এলাকায় এসব ঢুকি নিয়ে কোনো ঢুকে পারেনি, নদী মাতৃক এলাকা। ওই মাঠে আমার ওই কাজটুক তুমি করে দাও, আমার সময় নেই, আমি তো নতুন ব্লগ করা শুরু করেছি, আমার দেশ বিদেশ নেওয়া জাতি হয়, বুঝেছো? এখন যাই আমার ভিডিও করে বেড়াতে হয়, আর আমি প্রায় সেলিব্রিটি হওয়ার পথে, আমি যদি সেলিব্রিটি হয়ে যাই তাহলে পরে আবার ওই লোকজন কথা উঠে হবে না যে ওই তোর অতীতটা খুব ভয়ঙ্কর ছিল। আমি এসব কথাই গুজবে কান দিতে চাচ্ছি না, সব কথাও শুনতে চাচ্ছি না, তাই আমি করছি টাকা তুমি 200 বেশি নিলু ভাই, আমার কাজটুক করে দাও, পাটের ভুটুক মারিয়ে দাও। আমি তো মাঠে তো বাদ দিয়ে দিছি, মানুষের কথা মতো শুনে আজ কদিন মাঠে যাচ্ছি না, কি দিয়ে কি হবে না। দেখো দিনী, তুমি ঢাল সড়কি নিয়ে বাড়িতে বেরিয়ে কাজের মাঠে কাজে সাবাজ যাচ্ছ, আর তুমি হচ্ছে পাটের ভুঁড়ে সামান্য মারতে যাইতে পারবা না, কোন সাপ আইএসকে আসেনি জান নেই, ঠিক তুমি ওইদিকে কাজের মাঠে জানের মায়া করতো না, তুমি এদিকে সাপের জন্য জানের মায়া করতেছো। আহা, কাজের মাঠে কেউ যদি আমার কোপ মেরে মেরে ফেলে, তার নামে কেস হবে না, আর বউ কয়টা টাকা পয়সা পাবে না, আর যদি সাপে কামড়ায় মেরে ফেলে আমার, তাই তো কারোর নামে কেস হবে না। বিষয়টা বুঝিস নি তুই? কেন মাঠে যাইতে পারবা না কেন? দিনের বেলায় মাঠে যাবা না, রাত্রি মাগরিবির পরে অমনি যখনই মালের নিশা চাইবে যাবে না, সাপের ল্যাজ মাছ পাড়িয়ে সাপটো আলু ভর্তা করে হলেও তো মাল খাতে চলে যাবা না পাটের ভোর ভিতরে, তখন তো কিছু হবে না। না কচ্ছি মাঠে আমি কালকে দেখেছি ভাই, কালকে মাঠে আমি দেখেছি যাই খুঁতিয়ে খুঁতিয়ে কোনো জায়গায় কোনো সাপ নেই, আর ওই পাড়ায় কথা হয়েছে এই অঞ্চলের লোকজন শুধু ওই সাপ আসার আগেই কাজ কামগুলো সেরে গুছিয়ে ফেল দেবে, তা আমি তোমার করছি আমার পাটের বইটুক মাইরে যাও, আমার বাবু মাঠে রয়েছে, এখন আমি ওই বাপের ভাত নিয়ে দিতে যাবো, তুমি ওই বাপের সাথে যাই পাটটুক মাইরে দিয়ে তুমি হচ্ছে বাড়ি কটা টাকা পয়সা জমিয়ে তারপরে তুমি বসে থাকো, যাও। ও সাপ তাহলে আমাদের এই মাঠে এখনো আসেনি, খালি চ ভুইটা চিনই দে, তোর ভুই আজকে আর কালকে বিকেলের মধ্যে মেরে শেষ করে ফেলে দেবো, চ ভুইটা চিনই দে। বাহ, এই তো এই জন্যই লোকে কয় কিছু পারুক আর না পারুক নাম তোমার ফারুক, চলো আসো। ভুরবাল ব্যাং লাভ মেরে উঠলু, মনে হচ্ছে সাপ, যাই করতেছি তাই মনে হচ্ছে সাপ। যাই হোক, কাশি হাতে আছে, যদি আসে এক কোপ মেরে 2 ভাগ করে ফেলে দেবো। সাপের ভয়তে মাঠঘাট ফাঁকা, এই সুযোগে যাই, কিছু হাতানো যায় নাকি দেখে আসি, কেউ নেই যেহেতু।
ওরে মা নিগার ছাপে কামড়িয়েছে। এই রে কাশ বানা সাপে কামড়িয়েছে। যাই উপকার করে একটু সুনামটা কুড়িয়ে আসি। ভালো করে বাঁধিস ঢক করে বাঁধিস রে ভালো করে দিস তোমরা তোর বিষ মাথায় উঠে লাগে তোর আমরা বিষ মাথায় উঠে দেবো না, টেনশন করিস না। তোমরা আমার কথা তো শুনবা, বীজ কোনটা উঠবে? আমার কি সাপে কামড়াইছে নাকি? তালি এই যে আমার কাশির আগা লেগে আঙুল কেটে গেছে, তা তোমরা আঙুল না বাইন্দে আমার বাইন্দে ফেলেছো। হ্যালো, তা খুলে দিয়ে দাও। ও মনি, তোর 20 ওটপান মিলে খুব জুত করে বাঁধতেছি, বাড়ির ভাত খেয়ে আইছে, তোর দড়িয়া করে খোলার মতো আমার লাইন নেই, চলে গেলাম। তোর তা তুই খুলছে না। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, চিরান চূড়ান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপু তুমি টাকা 200 নিবা ভালো কথা, ও তা টুক করলে কি? এ বেলা গান বাজনা শুনাইলে আবার বিসমিল্লাহ দিয়ে শুরু করলে, তুমি মাল্লি বেসপা ঠিক কথা, তাই আবার কোন ধরন করে মাল্লি বেসা? হইল চাচা এই হইয়া এসছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলার পথে চলছি, যা খুশি বলছি, মন চাইলে খেলছি, হাটে মাঠে ঘাটে সবখানে সুখের মাঝে বড় অসুখ কাল লাগিনিও থাকে, কিন্তু কথায় আছে মানে কি, মালিক যদি রাখে। কাল নাগিনী আপনার বাড়িরটার হয়তো 20 দাঁত নেই, কিন্তু বাকিগুলার 20 দাঁত আছে এবং দাঁতে কিন্তু 20ও আছে। উত্তেজনা বেশি যাচ্ছে। এই বেঈমান কাল সাপ কবে না জানি খেতে পানি দিতে গেছেন, ঝাইলে দিল, ঘরে শুয়ে আছেন, জানলাটা ঢুকে বেরিয়ে দিল, বিছানি মানে হাত ঢুকিয়েছেন, হাত থেকে বেরিয়েছে, সাথে দোকান ফুটে খাতে করে নিয়ে। এমনিতে আমাকে নদীমাতৃক দেশ, আমরা সাপের জ্বালায় কিন্তু খুব অশান্তির শিকার হই। হাঁস মুরগির ডিম ও বিভিন্ন কিছু খাইয়ে দেয়, গাছের গোড়ায় পানি ঢালতে দেয়, টুকু সাপে বেরিয়ে সবাই মেরে ফেলে দেয়। তারপরে এখন নতুন আবার বাংলাদেশে উদয় হয়েছে এই রাসেল ভাইপার সাপ। ওরে বাবা, বাপ রে বাপ, এ যে বিষ, এ সমান মারলে কিন্তু কেউ উমা করার টাইম পাবো না। বাপু তুমি কাজের কোথায় আইছো? ওই রকম ঘুরাই পেছাই আর কইয়ে না। তোমাকে ভালোর জন্য বাড়ির ভাত খাই আর কত সহ্য করবো? এই সাইডে কথা আমি করছি, এই জায়গায় গুরুত্বপূর্ণ কথা, এটা শুনতে হবে না। এই সমস্যার মধ্যে তুমি যদি না পড়ো, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যদি পড়ে, ক্ষয়ক্ষতি কার? তোমার যদি গোষ্ঠীর একটা, তোমার রক্তের একটা কারণ সাপে কামড়ে সমান ফেলে দেয়, ক্ষতি কার হবে? তোমার হবে না আমার হবে? তাহলে তোমার শোনা উচিত না। এটা সাপের কি দিয়ে কি ও ক্ষয়ক্ষতি হয় সে আমরা জানি, তুমি ওই চিকিৎসার কথা কও। ধৈর্য ধরবেন তো। আপনারা গান বাজনা দেখেছেন, এরপর আপনারা সাপ খেলা দেখবেন, সার্কাস দেখবেন। এর ভিতরে আপনাদের শহরের দেশে 5টা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো। আমি আপনাদের এলাকার সন্তান, আমি বাইরের কেউ না, আমার বাপ দাদা চৈত্য যারা আছে ওরা কিন্তু আপনারা সবাই চেনেন। কই আমি তো তোমারই চিনি না ভালো করে। পাগল যা কয় তাই শোন, উপকার হবে না। তারই পাশে কিন্তু বিষাক্ত কাল সাপের উপদ্রব বাইরেছে। ভাই আর কেন না, খেলা দেখান। এই বাচ্চা ছেলে শান্ত হও, 2 মিনিট কথা বলবো। তো এই যে সাপ, এই বিষাক্ত কাল সাপ, এই সাপের কামড় থেকে আপনারা কেউ মুক্তি চান? এর মধ্যে কেউ মুক্তি চান? আমি মুক্তি চাইনি। না আপনাদের কি করা উচিত? ও ভাই কি করতে হবে একটু কন দিনি। ওই সাপ দেখে আমার আবার খুব ভয় করে, আমি আবার ওই পুকুরে কান্দায় বসে আবার প্রেম করি তো। ওইটা শিখানোর জন্য তো আমি এই জায়গায় আইছি। উপস্থিতি যারা আছেন অনুগ্রহ পূর্বক দেখে শোনা দেখে অনুগ্রহ করে কেউ এই দাগের ভিতরে প্রবেশ করবেন না। বাচ্চারা সামনে এসে বসবে, অনুগ্রহের ভিতরে দাঁড়িয়ে থাকবে। সবাই দয়া করে এই কাল হাত থেকে বাঁচতে হলে সবাই বাম হাতের মুষ্টি কান খুলে দেন, কেউ মুষ্টি বাঁধবেন না। এই খোলাই সাপে দাবিয়ে ঠাকাবেন, বলবো না, দেখি কি হয়। বলে এক কাছে রইনি, তোর কামড়াতে এসে যদি আমার কামড় দেয়। আমাদের ভিতরে অনেকে আছে যার বয়স হয়ে গেছে, তাদের মাঝে মধ্যে গিরে গাটটা চাপায় উঠতে পারে না। অমাবস্যার রাত্রি, চাঁদ রাত্রি
সেই কিন্তু গাছ বানিয়েছে, তাহলে গাছে কাজ কেন হবে না? তা বাবু কথা ঠিকই কইছো। দেখ ভেটো পাওয়া গেছে। এই যে চাচা, এই যে চাচা যে গিরে গাছটাই ব্যথা, চাচার মুখ দেখে বোঝা যাচ্ছে না চাচার মাথায় ব্যথা, উঠতে বসতে পারে না। আমি দেখে কিন্তু বুঝতে পারছি চাচাদের মাথায় সমস্যা আছে। চান্দাত্রী উমামা গেছে ওটা হাত পা সবাই 4-5টা লোক দেখে বেড়ায়, খালি হাত পা টিপার জন্য দেখে কিন্তু আমি বুঝে দিচ্ছি একবারে। না গো বাপু, আমার তো মাজায় টাজায় ব্যথা নেই, আমার এসব সমস্যা নেই তো। সমস্যা নেই, সমস্যা হচ্ছে কতক্ষণ? তোমার নেই আরেকজনের আছে, তোমার নেই এই ভাই আছে, এই ভাই নেই এই ভাই আছে, এই ভাই নেই এই ভাই আছে। সমস্যা মানুষ বলতে সমস্যা। এই গিরে কাঠটা জয়েন্টের পয়েন্টে ব্যথা, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠি ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, ব্যথা এগুলো বিভিন্ন সমস্যার কারণে মানুষের হয়ে থাকে অনেক সময়। এই বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ এক করতে পাইটি খেয়ে এলে দিয়েছেন, কোন জায়গায় কাজ হচ্ছে না। আজকে কাজ হবে, মহা ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তা ভাই গাছ লাগবে তো, দাম কিরাম কি? আগেই বেচা কিনার কথা, আরে বেচা কিনা করলে তো বেচা কিনা হয়ে গেল, দামের কথা পরে আগে গুণের কথা শোনো। বেচা কিনা করলে তো বেচা কিনা শেষ হয়ে যাবে। এই সম্পর্ক আমি যে আপনার এলাকার ছেলে, ভালোবেসে আপনাকে দুটো সৎ পরামর্শ দিতে আসি, এটা তো আর বুঝবেন না। এই গাছের যে গুণ, এর গুণ বইলে করার মতন না, মানে বইলে করলে আর শেষ হবে না। ভাই বুঝতে পারিছি আমার সমস্যার সাথে মিলিয়েছে, তা কত কি? আবার দাম দাম করে ভাই, আমি কিন্তু ব্যবসা করতে এসেছি, আমার দেখে আপনাদের মনে হচ্ছে ব্যবসা করতে এসেছি। এই গাছের ব্যবহার আমি আপনার না শিখই। গাছ যদি আপনার বাড়িতে হয়ে থাকে 5-7 কাঠা 10 বিঘে জুড়ে, কোনো লাভ আছে আপনার? কোনো কাজে আসবে? তা আমি জানি না। জানতে হবে, জানানোর জন্যই তো আজকে আমি এই জায়গায় হাজির। এই যে গাছ, এই যে চিকিৎসা, এই যে ওষুধ আপনি ফার্মেসিতে পাবেন না, কোন ডাক্তারের কাছে পাবেন না, কোন মেডিকেলের কাছে কিন্তু পাবেন না, কোনো জায়গায় পাবেন না। উস্তাদের কাছ থেকে চিকিৎসা শিখেছি, গাছের ব্যবহার শিখেছি, আমি নিজে উপকৃত হয়েছি। এখন আমার মাধ্যমে আমি আপনাকে এলাকার ছেলে, আপনারা যখন উপকৃত হবেন, তারপরে তো আমার শান্তি, তারপরে তো আমার লাভ, নাকি? ভাই আমি দোকান খুলবো, তা গাছ দেবেন? না দিলে কোন আমি চলে আসছি। সবার উপকারটা হবা, একটু সময় তো দিবা। এই গাছ বেঁচে তো আমার চাল কিনে খাতে হবে না। এই গাছ বেঁচে আমি আমার বাড়িওয়ালা শাড়িও কিনে দেবো না। এই গাছ শুধু আপনার উপকারের জন্যই নিয়ে আসা। এখন এই মজলিস থেকে একটি ব্যক্তি, একজন মাত্র ব্যক্তির হাতে আমি একটা গাছ দিয়ে দেবো, কিনা নেবেন কন? না সবাই হাত তুললে তো আর আমি সবাই ফ্রি দিয়ে পাবো না, আমি দেবো একজনের। তথা মুরব্বী মানুষ তথায় দিলাম, তথায় গাছটা দিলাম। এই গাছটা আপনি নিগাল কাইটায় যে কাজে ব্যবহার করতে বলেছি আমি, সেখানে ব্যবহার করবেন। উপকার পাওয়ার পরে আপনি আমার জন্য দোয়া করবেন, আর কিছু না। ও ভাই, গাছ ওই চাষার দিলেন, আমরা সবাই হাত তুললাম, আমাদের তো সমস্যা, আমাকে দেবেন না? ভাই আমি তার কোনো কোম্পানির লোক না, কোম্পানির প্রচার করতে আইছি। আমার গাছ বেচা আমার ব্যবসা, এত আমার ব্যবসাও না যে এই গাছ বেচা আমি চাইল ডাল কিনে সঙ্গে চালাবো। এই গাছটা আজকে আপনাকে দেওয়ার জন্য, অল্প কটা গাছ আছে আপনাকে উপকার করার জন্য আইছি। যে গাছগুলো আছে 5 জন মানুষের আমি 5টা গাছ দিতে চাই। আগে হাত তোল, আরো 5 জন। আবার অনেকে হাত তুলেছেন, আমার খুবই ভালো লাগছে যে আপনারা আমার উপর, আপনাদের এলাকার ছেলের উপর, আপনারা গাছের উপর বিশ্বাস করেছেন যে গাছে কাজ হয়, আপনারা গাছ নিতে ইচ্ছুক। কিন্তু ভাই এবার তো আমি আর ফ্রি দিতে পারবো না। একজনকে ফ্রি দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন, সে বলবে গাছে কাজ হয় কি না হয়। এখন আমার ভাই, আমার কাল জমের পেট আছে, যে বেদি দিয়ে আমি গাছ চিহ্নিত করে গাছ তুলেছি, সেই বেদির পেট আছে 60 নয় 50, 50 নয় 40 টাকা, একদম 40 টাকা। 4-5 জন লোক 40 টাকা করে হাতে ব্যয় করেন। আমি একবার করে এই পাশ থেকে এই পাশে আসবো, 40 টাকা করে আমার হাতে দেবেন, একটা করে গাছ নেবেন। গাছ নেওয়ার পর দেখবেন কাজ হয় কি না হয়। যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন, আর যদি কাজ না হয় আমার মুখে লাঠি মার দেবেন। কালী ভাই ওই মুখটা আগে একটু আগিয়ে দেন, লাঠিটা আগেই মেরে দিন। দোয়া তো পরেও করতে পারবা না, যদি কাজ নাই তাহলে তো তখন আর খুঁজে পাবো না আপনার। 40 টাকা, তো 40 টাকা করে সবাই আপনারা হাতে হাতে ব্যয় করবেন। আমি একবার এই বাস থেকে যাবো, এই বাস থেকে চলে আসবো, 1 হাতে টাকা দেবেন, 1 হাতে গাছ নেবেন। ব্যয় করেন, ব্যয় করেন। ভাই খামাখাও 40 টাকা দিয়ে গাছ আমি নিতে পারবো না। কাজ হবেন কি হবে না তা ঠিক আছে, ফ্রি দিলি নিয়ে যায়। আরে ভাই আমি তো আপনাদের মনটা পরীক্ষা করলাম। 40 টাকা দিয়ে দেখতেন আমি নিতাম কিনা। 40 টাকা নিয়ে আমি কি করবো? 40 টাকা আপনার কাছে নিয়ে আমি গাড়ি বাড়ি অটোলিকে দালান করবো নাকি? এদিকে আপনারা সাপের কেমন খেয়ে মরে যাচ্ছেন, ওদিকে আমি দালান করে বসে আছি। আমি কি একা একা থাকবো নাকি? কোনো 40 টাকা লাগবে না, 30 টাকা। 30 টাকা করে এই কাল ছাপের দুধ খাওয়ার জন্য, এই বেদিটা বাঁচিয়ে রাখার জন্য, এই শিল্পীকে বেতন দেওয়ার জন্য, গাড়ির তেল কেনার জন্য 30 টাকা। 30 টাকা করে আপনারা ব্যয় করেন, গাছ নেন। নিয়ে তুই যা হয় হবে না। এটা টাকা, এটা টাকা কিন্তু কারণ না। এই কাল ছাপও কিন্তু কারণ না। এই টাকা আজকে এই বুকি ধারণ করি, কসম খেয়ে বলতে চাই,
এই গাছ আমার এই গাছ যদি মিথ্যে হয়ে থাকে, এই গাছে যদি আপনার কাজ না হয়, এই টাকার দুধ খেয়ে এই কালসাপ যেন এই বুকি দংশন করে, আমি যেন পানি খাওয়ার সময় না পাই, রাত্রির মধ্যে যেন এই গাছে কাজ না হলে আমি যেন চুয়া হয়ে চলে যাই। ভাই বাকি দেওয়া যাবে না? চিন্তা করো, গাছ বলে বাকি দিয়ে যাচ্ছে। তো এখানে আমার এই এলাকার, আমার এই মহল্লার অনেক গুণী ব্যক্তিরা আছেন, মুরব্বী ব্যক্তিরা আছেন, যারা গাছের কি গুণাগুণ, গাছের কি ক্ষমতা আপনারা আগে একটু জানেন। এই জায়গায় আমি বয়ান দিতে আসিনি, বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন যে কি হয়, কি করলে কি হয়, কি করলে কি না হয়, গাছের কি ক্ষমতা আছে, কি ক্ষমতা নেই। এই সাপ পোক বেজি রোগ ব্যাধি, প্রাচীন কালের মানুষ কিন্তু ওষুধ খাইতো না। এই নাপা ট্যাবলেট, হিস্টাসিন ওষুধ, এই টাপনির মাথা জ্বালা, এসব কিন্তু আগের আমলে ছিল না। মানুষ কিন্তু গাছ গাছটা দিয়ে ভাই জীবন ধারণ করে পাইতেছে নাকি ভাই? তাছাড়া গাছ গাছটা দিয়ে মানুষ আগে জীবন ধারণ করেনি, বাঁচিনি। সে গাছের কি ক্ষমতা, সে আমলে মানুষ বাঁচলি, সে আমলে মানুষ বাঁচে 200 বছর, 300 বছর, 500 বছর গাছ ব্যবহার করি। আজকে আমরা ওষুধ খেয়ে 50 বছর, 60 বছর বাঁচি, প্রত্যেকদিন ওষুধ খাওয়া লাগে। তাহলে কি গাছের ক্ষমতা বেশি না ওষুধের ক্ষমতা বেশি? গাছের ক্ষমতা বেশি না? আর 5, 7টা 10টা গাছ আছে, আমি ফেরত নিয়ে যেতে চাই না। আপনাদের ভিতরে জায়গার সমস্যা আছে ভাই, টাকার দিক তাকাবেন না। কত টাকা কত বছর চলে যায়, জমিন সেমিন চলে যায়। আজকে হাসপাতালে একজন যাবে, টাকা 10,000 নেই ডাক্তারে, এটা টেস্ট করতে দেবে টাকা 5,000 নেই, এটা সুই মারবে টাকা 2,000 নেই, প্রেসক্রিপশন লিখে দেবে টাকা 500 নেই। জমিন সেমিন খরচ আর খরচ, চালের দাম, তেলের দাম, চারিদিকে টাকা, জমিন সেমিন বিড়ি খেয়ে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু যেটা দরকার সেটা করতেছেন না ভাই। এই যে গাছটা, এই 30 টাকা, 40 টাকা, 50 টাকা একটা গাছ, এই সাপ পোকের খাওয়া মজা যে খরচ, তার জন্য আমরা টাকা নিয়ে থাকি। এ থেকে আমরা হামারি কোটিপতি হয়ে যাবো। এই প্রেসক্রিপশনে বুঝতে পারে 500-1000 নেচ্ছে, ওয়ার্ড আপনাকে চোখে বইতেছে না, আর 20 টাকা দেখেন গাছ কিনতে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের এলাকার মানুষ, আপনারা ভালো থাকেন, এটা আমি চাই। তো 5-7টা 10টা গাছ আছে, আমি ফেরত নিয়ে যাবো না, আমি গাছ আরো তুলতে পারবো, আরো সংগ্রহ করতে পারবো। তো আপনাদের স্বার্থে এই যে গাছগুলো আছে, এই গাছগুলো আমি দিয়ে যেতে চাই। এবার থেকে কোনো 30 টাকা, 40 টাকা, 50 টাকা লাগবে না, 20 টাকা, 20 টাকা হাতে বের করেন, গাছটা নিয়ে যান। ভালো হলে আমার জন্য দোয়া করবেন, বাদ বাকি টাকা করবেন যে পরে দেবো, লাগবে না, পরে আর 1 টাকাও দেওয়া লাগবে না। 20 টাকা এখন দেবেন, একটা গাছ নেবেন, ব্যবহার করবেন, উপকার পালে দোয়া করবেন আমার জন্য। আর যদি না পান তাহলে তো কইছি যে এই টাকা আমার কালে দাঁড়াবে, এই সাপ আমার বুক যেতে দংশন করে বিষ একদম আমার নির্দেশ ফিরে দেবে। 20 টাকা করে বের করেন, 20 টাকা ব্যবহারটা করে দেখেন, উপকার হয় কি না হয়। গাছে কোনো সময় ভাই বেইমানি করে না, কথা বলেননি, ব্যবহারটা করে দেখেন। এ ভাই আমরা 30 টাকা নিয়ে কি লসই খেলাম? আর বেশি নেই, আর বেশি নেই, আর বেশি নেই। ও ভাই, আমি রাস্তাতে যাচ্ছিলাম বাড়ির দিকে, আপনার এখানে মজমার শব্দ শুনে আমি আসলাম, দেখলাম যে নায়ক নায়িকা বেশ কোমর দুলে দুলে নাচতেছে, আবার সাপ পোক আইনেছেন, সে তার দংশন মংশন মারা দেখাবেন, এই যে কইলেন কত কিছু দেখাবেন বলে সার্কাস টার্কাস, তাদের টাকা তো 200 পকেটে ছিল, সেটাকে আপনি নিলেন কি কিরা নিল তা তো আমি জানি না, কিরা নিল? হ্যাঁ শুনলাম যে 1 টাকাও খরচ নেই, আমার পকেটে 300 টাকা ছিল, সে টাকা তখন তো আর নেই। ও ভাই আপনাদের টাকা তো আমি জোর করে নিইনি, যদি কত জোর করে নিস তাহলে কয়েন ফেরত দিয়ে দিই নাকি? যারা 3 দিয়ে নিয়েছেন, ঘরের 3 কোণায় 3 কেন পড়তেন, দুয়ারের মুখটা ফাঁকা রাখবেন। যারা সাইড দিয়ে নিয়েছেন, ওরা তো নিগাল কাজ করেছে, সাইড নয় সাইড দিয়ে পড়তেন। যারা 5টা নিয়েছে, পুতা জায়গা না পারলে মাঝখানে পড়তেন। যারা 6টা নিয়েছেন, সাইড নয় বুঝে মাঝখানে বুঝে, পুতা জায়গা না পারলে একবার ঢুকিয়ে দেবেন। কোনে ভাই? মাজাই মাল্লির মোদি। তো ভাই ঘটনা হচ্ছে, আর 3 থেকে 4 হাতে গোনা গাছ আছে, আমি ফেরত নিয়ে যাবো না। আমার যদি কোন যে আমি যদি কই যে কারণ ফ্রি দিয়ে দেবো, সবাই হাত তুলবেন না, একজনের দিলে একজন খুশি হবে না। সুতরাং 10 টাকা, 10 টাকার টাকা দেবেন, না থাকলে 5 টাকা বের করেন, যা যা সামর্থ্য খুশি এই কাল সবের খাওয়ার উদ্দেশ্যে, এই বেদি টেদি খাওয়ার উদ্দেশ্যে, এই চিত্রনায়ক নায়িকাকে এই গানমান গাইছে, তেলমেল কিনা কিনে একটা রিজিকির ব্যাপার সেপার আছে, সেই ব্যাপার সেবা দুপুরবেলা আমাকে একটা খাদ্য বেশি ব্যাপার সেবার আছে, যে যা পারেন বের করেন। 5 টাকা আছে, হাতে দিয়ে দেবো। ও ভাই, তা বলে যে সাপের বিষ মারা সার্কাস দেখাবেন তা কই? হ্যাঁ ভাই, বলে মেজিক খেলা দেখাবেন। আমি কি মুখ বিষে খাই, ধান্দা করে খাই, দালালি করে খাই, যে খেলা দেখাচ্ছে দেখাবো না? অবশ্যই ম্যাজিক খেলা দেখাবো। আপনাকে উপকার করতে আইলাম, উপকার করা শেষ, গাছগাছালি সব আপনারা নিয়ে নিয়েছেন, আপনাকে সবার কাজ হবে আশা করি। এখন আমি যে খেলাটা দেখাবো, একে বলা হয় অদৃশ্য ম্যাজিক। এই ম্যাজিকটা আবিষ্কৃত হয়েছে 2089 সালে। এই ম্যাজিকটার নাম হচ্ছে পুংপাং চকা। কোনে গেল, কবেন গেল? কি ম্যাজিক শুনছেন? পকাত করে কি দেখি করলো? কি হলো? মনে হয় ওখানে কাজ হবে রে। গালে কাজ হতে পারে। ওই ব্রেস তো মনে হয় উদাও, জাদু তো নাই দেখাইলো। যে গাছ আসতে কি দেখদিন কাগজের মধ্যে, দেখ খোলের দিনই আমারটাই আছে। দিকে ক
ওই ধারে কার ভোটের পোস্টার চাচা, তাও আবার লেখা আছে ভোট দি, তাও আবার আনারসে ওই ধারে ভাসতে আনারসের মার্কার পোস্টার, সে পাস করে কি ফেল করে তার নাই ঠিক, এ আইনে কাইচে নিয়ে তা ব্যবসার ধান্দা করে, এ তো ঠিকই ব্যবসা করে এ কোনো কথা? আনারস মার্কার পোস্টার দিয়ে ব্যবসা? 200 টাকা মাথায় করে নিয়ে বাড়ি আসছিলাম, কি কায়দা করে ঝেড়ে দিল চাচা। আরে আমার 300 গেছে, এই জন্য তো বাকি চাইলাম। এ কায়দা আমি মেলা আগের থেকে জানি বলে আমি ফিরি নিয়েছি। ক্ষতি হয় না চাচা? এই দোষ আমাদেরই, দোষ আমাদেরই। তোর আর আমার মতো লোকের জন্য এই যে ফেসবুকে যে উত্তাল চলতেছে, এই তুই আর আমি ফেসবুকে ওই সামনে পোস্ট মোস্ট করতেছি, এই নিয়ে হয়েছে ঝামেলা। বাস্তবে তো সব তুমি দেখেছো না? বাস্তবে তুই দেখিস একটা কিরা দেখেছে, রাসেল ভাই বা সাহেব কিরা দেখেছে না? কেউ কিন্তু দেখিনি। তাহলে এই তোমার আমার মতো লোকজন ফেসবুকে যে গুজব ছড়াচ্ছে যে এত সাপ অত সাপ, বাস্তবে কিন্তু আমু একটা সাপ দেখিনি যে সাপটা আইছে। সুতরাং এই যে কায়দা করে ধান্দা করে নিয়ে গেল, এরকম বাংলাদেশের বুকি বহুত কবিরাজ এরকম লোকজন আছে, এরা এসে নিয়ে আমাদের মতো সাধারণ পাবলিকের ওই বাজার করা খুঁতে মধ্যে খালি করে দিয়ে টাকা পয়সা লুটে নিয়ে সব চলে আসছে। এ সাপ ও সাপ, এ হবে না তা হবে না, সব এটা ভাউতাবাজি। সুতরাং এর একটু বিরত থাকতে হবে। কি কায়দা করে আমি 200 টাকা নিয়ে ভালো মানুষ বাড়ি যাচ্ছিলাম, ঝাড়িয়ে দিল। সুতরাং এই যে ফেসবুকে যে গুজবটা ছড়িয়েছে, বাস্তবে কিন্তু এতটা না বাংলাদেশের বুকি। সুতরাং এসব গুজবে কান দেওয়া যাবে না। হয় ভাসতে মানসির উপরে তো জাইরো যাইত নেই, আমাদের হাই হুতোষ করেও লাভ নেই, আমাদের সচেতন থাকতে হবে। আর আমরা কি করি হচ্ছে বাঁচবো, এর দিকে আইগতি হবে। ওই কবিরাজ টবিরাজ না ধরে এই আশপাশের বন জঙ্গল পরিষ্কার করে আমরা সুন্দরভাবে চলবো, তাই না? তো তা নাই হইল চাচা, কিন্তু টাকা 200 নেবে ভালো কথা, চুংচাং পুং করে কি দিয়ে কি করলো, কামটুক করলো কি? ভিড় বাট্টা ভাঙ, চলো বাড়ি চলো।